হ্যালো পাবলিক। এই যে দাদার বেটা আজকে ৩-৪ দিন পর মাছ এনেছে। যদিও কয়েকদিন ধরেই মা বলছিল বাসায় মাছ নেই, মাছ শেষ হয়ে গিয়েছে, মাছ ছাড়াই ভাত খেতে হবে। কিন্তু দাদার বেটা বারবার বলছিল বাজারে নাকি স্বাদের মাছ পাওয়া যাচ্ছে না। আর সেজন্য জেলেদেরকে বলে রেখেছিল ভালো কোনো পুকুরের মাছ পাওয়া মাত্রই যেন দিয়ে যায়। তো আজকে জেলে চাচা মাছ দিয়ে গিয়েছে, অনেক বড় বড় তেলাপিয়া মাছ। সত্যি বলতে এত বড় বড় তেলাপিয়া মাছ আমি এর আগে কখনো দেখিনি, আর জানতামও না যে তেলাপিয়া মাছ এত বড় বড় হয়। কিন্তু এই কথাটা তো এখানে বলা যাবে না, বললে একদম মান সম্মান থাকবে না। তেলাপিয়া মাছ তো আমার কাছে এমনিই মজা লাগে, আর এত বড় বড় তেলাপিয়া মাছ এগুলো যে আরো কত মজা লাগবে আল্লাহ সেটাই ভাবছি। কড়কড়া করে যদি ভাজা করা যেত, ইস, মুখে একদম পানি চলে আসছে, অনেক মজা লাগতো। আচ্ছা, আমাদের গ্রামের বাজারে না কোনো কিছুই কেটে পাওয়া যায় না, বাড়িতে এনেই কাটাকাটি করতে হয়। শহরের একটা ভালো দিক হচ্ছে বাজার থেকে মাছ কেটে আনা যায়। এখন এত বড় বড় মাছ এগুলো কাটতে গেলে না হাতের একদম ১২টা বেজে যাবে। যেসব আপুরা বাসায় মাছ কাটো তারা জানো যে মাছ কাটতে গেলে ঠিক কতটা যুদ্ধ করতে হয়। তো দাদার বেটা হাতুড় আর বাটাল নিয়ে বসে পড়েছে মাছের কাঁটাগুলো কাটার জন্য। এই তেলাপিয়া মাছ, তারপর কই মাছ, এগুলোর পিঠের কাঁটা, পেটের কাঁটা আর দুই পাখনা অনেক বেশি শক্ত হয়। আর এই দুইটা মাছ কাটতে গেলেই আমার হাতে হয় কাঁটা ফুটে, না হলে হাত কেটে যায়, যে কোনো একটা কিছু হবেই হবে। মাছ কাটতে কাটতে হঠাৎ করে মনে হয়েছে যে যাই একটু ওজন করে দেখি মাপটাপ ঠিক আছে কিনা। জেলে চাচা বলেছে এখানে নাকি 3.5 কেজি মাছ আছে, কিন্তু দাম দেওয়ার সময় যেন 3.25 কেজি দেয়। তো মাপটাপ করে দেখা গেল যে একদম ঠিক আছে, কোনো ভোগিচগি নাই। কাঁটাগুলো কাটাকাটি করার পর আমার মা মাছের আঁশ ছাড়াতে বসে পড়েছে। ওই যে পাশে আনিকা, সেও আঁশ ছাড়াচ্ছে। কোনো কাজ করতে নিলে না সেও সেটা করার জন্য একদম উঠে পড়ে লেগে যায়। আমরাও ছোটবেলায় এমন ছিলাম, মা কোনো কিছু করতে নিলে সেটা করার জন্য বলতাম দাও 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 দাও, আমাকে দাও, আমি করব, মানে অনেক বেশি পারাপারি ধারাধারি করতাম। কিন্তু এখন আর কাজ করতে ভালো লাগে না। এই যে এই পাতা, এগুলোকে বলা হয় খোসকার পাতা, মানে আমাদের এখানে বলা হয়, বই পুস্তকের ভাষায় এটাকে বলা হয় ডুমুরের পাতা। পাতাটা অনেক খসখসে হওয়ার কারণে আমার মনে হয় সারা দেশের মানুষই মাছ পরিষ্কার করার জন্য এই পাতাটা কখনো না কখনো ব্যবহার করেছে। এই পাতা দিয়ে একটা ঘষা মারলে মাছের ল্যালপা টেলপা সব চলে গিয়ে একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। আমার মায়ের মাছগুলো সব ঘষাঘষি করা হয়ে গিয়েছে এক এক করে। এইদিকে বটির ধার গিয়েছে পড়ে, সেজন্য শিল দিয়ে ঘষে 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 বটিটা আবারও ধার দিয়ে নিল। আমার মা মাছ ধুতে নিলে একদম ধুতেই থাকে, মানে ধুয়ে যেন তার শান্তি হয় না। ধুতে ধুতে একদম তেল চর্বি যা কিছু আছে সব পরিষ্কার করে ফেলে। মাঝে মাঝে মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিলে বুঝি আমার মায়ের কাজটা আরো বেশি ভালো হতো। তো ধোয়াধুয়ির পালা শেষ করে এখন মা মাছগুলো চাকা করতে বসে পড়েছে। মোটামুটি বড়ই করছে চাকা। আসলে বড় না, বড়ও না ছোটও না, মাঝামাঝি আকারের করছে। বেশি বড় বড় মাছের চাকা করলে না খেতে বসলে একদম ভালো লাগে না, ভেতরে মাল মশলা লবণ ঝাল কিছু যায় না, একদম কেমন জানি পানসে লাগে।